नूर 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 नबी मरहबा नूर 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 नबी मरहबा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल আমাদের অনুষ্ঠান যাতে আমরা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব বিদায়াতুস সুল ফি তাফদীলির রাসূল অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৈয়দুল খালক হওয়ার আর নবী পাক আলাইহিস সালামকে সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের উপরে ফজিলত দেওয়া হয়েছে এই বিষয়ে লিখিত ওনার কিতাবের আমাদের দর্স চালু আছে আর আমাদের ধারাবাহিকের নাম হলো और रसूलों से आला हमारा नबी এটার নাম আর এই নামের সাথে সম্পর্ক রেখে এই কিতাবকে নির্বাচন করা হয়েছে। প্রথম আলোচনাটি এই ভিত্তিতে আমরা শুনেছি পরিচিতি সহকারে শুনে নিয়েছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবের আরো আলোচনা পেশ করা হবে আর সুন্দর আলোচনাগুলো ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম যিনি সাল 660 জিনার ওয়াফাত বার্ষিকী উনি যে সমস্ত সুন্দর আলোচনাগুলো করেছেন ইনশাআল্লাহ সেগুলো শোনার সৌভাগ্য অর্জন করব আর এই ভিত্তিতে অন্যান্য উলামায়ে কেরামগণ যে কথাগুলো বলেছেন সেগুলোও শোনার সৌভাগ্য অর্জন করব। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কাছ থেকে যখন ওনার শাহজাদা প্রশ্ন করলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে সমস্ত সৃষ্টির উপরে ফজিলত দেওয়া হয়েছে এই ব্যাপারে কিছু কথা আপনি আমাকে জানিয়ে দিন কিছু বিষয় লিখে দিন তো তিনি কোনো চিন্তা ব্যতীত কোনো ভাবনা ব্যতি রেখে কিছু কথা লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের বিষয়ে। তিনি প্রথম কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপারে আলোচনা করেছেন তারপর ইরশাদ করলেন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারার মধ্যে তৃতীয় পারার শুরুতে ইরশাদ করে যে এই রাসূল যাদের মধ্যে আমি একে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি একে অন্যের উপরে শ্রেষ্ঠতর বানিয়েছি এই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এই আয়াতের আরো সামনের দিকে প্রথমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসলো অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আর সাথে সাথে আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত যে তাদের মধ্যে কেউ এমন আছে যার সাথে আল্লাহ কথা বলেছেন অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একে অন্যের উপরে অবস্থানের ভিত্তিতে প্রাধান্য দিয়েছেন। এই ব্যাপারে ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে এখানে যে প্রথম ব্যাখ্যা অর্থাৎ প্রথম ফজিলত এটা তো একদম স্পষ্ট যে আল্লাহ পাক কিছু রাসূলকে কিছু রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাউকে ফজিলতওয়ালা বানিয়েছেন আর এই ব্যাপারে আমরা আলোচনা করেছি মূলগতভাবে নবী হওয়ার ভিত্তিতে রাসূল হওয়ার ভিত্তিতে তো সকলেই সমান বরাবর কিন্তু অন্যান্য মকাম এবং মর্তবার ভিত্তিতে আল্লাহ পাক অন্যদেরকে রাসূলদের একে অন্যের উপরে ফজিলত দান করেছেন। তো প্রথম কথাটি এখানে স্পষ্ট যে রাসূলগণ একে অন্যের উপরে শ্রেষ্ঠ। এখানে একটি সুন্দর কথা যেটা উল্লেখ করেছেন যার দিকে ইশারা করা হয়েছে ইলমি বিষয় সেটা হলো এটা ইরশাদ করেছেন যে মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত কিছু উল্লেখ করেছেন যে এই রাসূলদের মধ্যে বাস অর্থাৎ কোনো একজনকে অনেক বেশি মর্যাদায় সমাসীন করেছেন বা উল্লেখ করেছেন অর্থাৎ স্পষ্টভাবে এটা বলেননি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ পাক স্পষ্ট নিদর্শন দিয়েছেন প্রকাশ্য নিদর্শন দিয়েছেন মুজিজাত দান করেছেন আর রূহে কুদুসের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে ওনাকে সাহায্য করেছেন
মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রসিদ্ধতা, পরিচিতি, গুণ, সৌন্দর্য বর্ণনা করে দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু, যে উনাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাদের সাথে আল্লাহ কথা বলেছেন, এইভাবে উনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এরপরে যেটা ইরশাদ করেছেন সেটা এইভাবে বলেননি ওয়ারাফা আদম, ওয়ারাফা ইব্রাহিম, ওয়ারাফা ইয়াকুব, ওয়ারাফা ইউসুফ, কোনো নাম উল্লেখ করেননি, কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে কাউকে অনেক বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এই যে অস্পষ্ট রেখেছেন, পরিষ্কারভাবে একেবারে কারো নাম উল্লেখ করেননি, এটি আরবদের মধ্যে একটি প্রচলন ছিল যে এর মাধ্যমে উনারা শব্দের গুরুত্বকে বুঝিয়ে থাকেন। যেভাবে আল্লাহ জাল্লা শানুহু সূরা নজমের মধ্যে এটা উল্লেখ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দিকে ওয়াহি করেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অর্থাৎ আল্লাহ আপন বান্দা অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওয়াহি করেছেন, যা ওয়াহি করেছেন। এখন কি ওয়াহি করেছেন সেটা বর্ণনা করেননি, কিন্তু ওয়াহি করেছেন এর মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই রাতে ইরশাদ করেছেন, উনাকে মেরাজের রাতে ওয়াহি করেছেন। তো এই যে অস্পষ্ট রাখা, এটার মাধ্যমে কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ করে রাখা, কোনো বিষয়ের গুরুত্ব দেওয়া, বর্ণনা করার জন্য হয়ে তাকে প্রকাশ না করে। যেভাবে হাসান রাজা রহমতুল্লাহ আলাইহির একটি নাত রয়েছে যার শেষে তিনি কারো 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 এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এখানে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেননি, এটা অস্পষ্ট রেখেছেন, কিন্তু এমন অস্পষ্ট যে প্রত্যেকে এটা জানেন যে তা দ্বারা উদ্দেশ্য কি। নবী পাক আলাইহিস সালামের জাত তুওয়ারাফা বা'দাহুম, বাস বলেছেন অর্থাৎ কোনো একজনকে, তাহলে তিনি কে? প্রত্যেকের জানা আছে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গিরামি। তো একটি কথা এভাবে ইরশাদ করেছেন, এরপরে বলেছেন দারাজাতিন, অবস্থানসমূহ বৃদ্ধি করেছেন। কত? ৭০ দারাজাত, না এটা উল্লেখ করেননি। মিআতা দারাজাতিন, এটাও উল্লেখ করেননি। সিত্তু মিআতা, কত? এগুলো এখানে কিছুই উল্লেখ করেননি যে ৬০০ স্তর, ৫০০ স্তর অথবা ১০০টি স্তর, ৭০টি স্তর, বরং বলেছেন দারাজাতিন, অর্থাৎ এই স্তরসমূহ এত বেশি যে শুধুমাত্র আল্লাহ পাক জানেন, অন্য কেউ জানেন না। তো এই আয়াতের মধ্যে একটি তো রসুলদের মধ্যখানে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে, ফজিলত বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উপরে পরিপূর্ণ শ্রেষ্ঠত্বকে বর্ণনা করা হয়েছে। তিনি ইরশাদ করেন, ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, وقد فضل الله بعض الرسول على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. التفضيل الأول صريح في الأهل المفاضلة، والثاني في تفعيد المفاضلة بدرجات، ونكرها تنكير التعظيم بمعنى درجات أي درجات. অর্থাৎ এই যে আয়াতে মুবারকা রয়েছে, এই আয়াতের মধ্যে প্রথম শ্রেষ্ঠত্ব তো স্পষ্ট যে রসুলদের পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব মজুদ রয়েছে, অর্থাৎ একে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব রাখেন। আর দ্বিতীয়ত যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা অনেক বড় শ্রেষ্ঠত্ব, যে আল্লাহ পাক এখানে দারাজাতিন বলেছেন সেটাকে নাকেরা রেখেছেন, অর্থাৎ অনেক বেশি মর্যাদা রয়েছে যা একে অন্যের উপরে আল্লাহ পাক দান করেছেন। এরপরে ইরশাদ করেন, ওয়াকাদ ফাদ্দালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উজুহিন, অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক দিক থেকে অর্থাৎ অনেক বিবেচনায় আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন এর মধ্যে বিভিন্ন দিক এখানে উল্লেখ করেছেন। সর্বপ্রথম বললেন যে আউয়ালুহা আন্নাহু সাদাল কুল্লা ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা, অর্থাৎ প্রথমত শ্রেষ্ঠত্বের কারণ যে কোন ভিত্তিতে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার মধ্যে একটি দলিল হচ্ছে বললেন যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সরদার বানিয়েছেন। সাদ আল কুল্লা, একেবারে সকলের, যে নবী পাক আলাইহিস সালাম সরদার। এ বিষয়ে প্রসিদ্ধ হাদিসে মুবারকা যেটা হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম উনার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, আর অন্যান্য আইম্মাগণ নিজের কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম,
আমি আদম আলাইহিসসালামের সমস্ত সন্তানদের সরদার, আর কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই। সৈয়দু ওয়ালাদি আদম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আওলাদের উল্লেখ করেছেন, এমনকি হুজুর আলাইহিসসালাম হুদ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামেরও সরদার। কিন্তু যেহেতু এটা প্রকাশের দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হন, প্রকাশ্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৈয়দুল বাশর, কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, তো একজন পিতা হন। তো পিতা হওয়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানে এই কথা এখানে উল্লেখ করেননি, আর ওনার সন্তানদের উল্লেখ করেছেন। না হয় অন্যান্য হাদিসে তৈয়বার মধ্যে যেভাবে আরো হাদিসে পাক রয়েছে যেখানে ইরশাদ করা হয়েছে আমাকে হামদের যে পতাকা দেওয়া হবে কিয়ামতের দিন, তার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম এবং সমস্ত মানুষ এর মধ্যে আসবেন। ঠিক আছে, তো সেখানে উল্লেখ করেছেন, এখানে উল্লেখ করেননি, কিন্তু তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সরদার, যেভাবে অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে আনা সৈয়দুল খালায়েক, আমি একেবারে সমস্ত মানুষের সরদার। আল্লাহ পাক সরদার বানিয়েছেন। এখন এখানে কিছু কথা এটা ইরশাদ করেন মুসান্নিফ আলাইহির রহমা, বলেন যে ওয়াসাইয়্যিদু মান ইত্তাসাফা বিসিফাতিল আলিয়াতি ওয়াল আখলাকিস সানিয়াতু, অর্থাৎ সৈয়দ সেই জাতকে বলা হয় যে যিনি শ্রেষ্ঠ গুণাবলী, উত্তম চরিত্রের সাথে আর ভালো চরিত্রের সাথে যুক্ত থাকেন। অর্থাৎ যে জাতের মধ্যে সবচাইতে ভালো চরিত্র পাওয়া যায়, উত্তম চরিত্র পাওয়া যায়, আর সর্বশ্রেষ্ঠ গুণাবলীর সাথে, সৌন্দর্যের সাথে সে ব্যক্তি গুণান্বিত থাকেন, তো এমন জাতকে সৈয়দ বলা হয়ে থাকে। তো যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করে দিলেন যে আমি আদমের সমস্ত সন্তানদের সরদার, তখন এটা দ্বারা উদ্দেশ্য কি হবে যে সমস্ত আদম সন্তানদের চাইতেও বেশি সুন্দর চরিত্র আমার মধ্যে পাওয়া যায়, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র, সবচাইতে উত্তম চরিত্র, এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতের মধ্যে পাওয়া যায়। এটা সৈয়দের একটি অর্থ, সৈয়দের একটি অর্থ। আর সৈয়দের আরেকটি অর্থ এটা হয়ে থাকে যে সেই জাত যে কঠিন সময়ে, পেরেশানির মধ্যে, ভীতির সময় মানুষ যার কাছ থেকে সাহায্য তালাশ করে ওনাকে সৈয়দ বলা হয়ে থাকে। তো নবী পাকের একটি বিশেষ হাদিস রয়েছে যাতে বলা হয়েছে আনা সৈয়দুন নাস ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আমি মানুষের সরদার হব। তো সেখানে কিয়ামতের দিনের উল্লেখ করাটা উলামাগণ কারণ এটা বর্ণনা করেছেন যে এক তো কিয়ামতের দিন যে ওনার সিয়াদত অর্থাৎ ওনার সরদারির বিষয়টি একেবারে স্পষ্ট করে দেয় সবার সামনে। কেউ অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে কিছু লোক রাগের প্রেক্ষিতে অস্বীকার করে নেয়, হিংসার কারণে অস্বীকার করে, কিন্তু কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। দ্বিতীয়ত কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক হবে এমন যে কঠিন অবস্থায় যার দিকে মানুষ মুখাপেক্ষী হবেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের বিশেষভাবে উল্লেখ করেছেন। তো তার একটি অর্থ হচ্ছে এটি। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন যে ওয়াহাদা মুশঈরুন বিআন্নাহু আফদালু মিনহুম ফিদ দারাইন আম্মা ফিদ দুনিয়া ফালিমা ইত্তাসাফা বিহি মিন আখলাকিল মাযকুরা ওয়া আম্মা ফিল আখিরা فلأن الجزاء الآخرة مرتب على الأوصاف والأخلاق فإذا فضلهم في الدنيا في المناكب والصفات فضلهم في الآخرة في المراتب والدرجات। অর্থাৎ এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দাবলী আনা সৈয়দু ওয়ালাদি আদম, আমি আদম আলাইহিস সালামের সন্তানদের সরদার, এতে ইঙ্গিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাত উভয়ে সকলের চাইতে উত্তম, সমস্ত লোকের চাইতে উত্তম। কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে তো আল্লাহ পাক উনাকে সবচাইতে উত্তম চরিত্র আর সবচাইতে উত্তম গুণাবলী দান করেছেন। আর আখিরাতের যে পরিণাম নির্ধারিত হয়, আখিরাতের ক্ষেত্রে যে মকাম এবং মর্যাদা পাওয়া যায় তা এই চরিত্র এবং গুণাবলীর উপরেই পাওয়া যায়। তো দুনিয়ার মধ্যে যখন আল্লাহ নবী পাককে এই শ্রেষ্ঠ চরিত্র এবং শ্রেষ্ঠ গুণাবলী দান করেছেন, তো এই বিবেচনায় আখিরাতের শ্রেষ্ঠত্ব হবে, এই বিবেচনায় আখিরাতের অবস্থা হবে। তো এই বিবেচনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এবং সমস্ত লোকেদের উপরে ফজিলতপূর্ণ হবেন। তো এইখানে এই হাদিসে মুবারকা এই ভিত্তিতে নবী পাক আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের দলিল হয়ে যায়। পরে ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
তিনি ইরশাদ করেন এখানে বাক্য রয়েছে ওয়ালা ফখরা, ওয়ালা ফখরা। তিনি ইরশাদ করলেন আমি সমস্ত আদম সন্তানদের নেতা, কিন্তু আমার অহংকার নেই। তো এটা কেন বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উলামাগণ এটার বিভিন্ন কারণ ব্যাখ্যা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি কেন। তো একটি কারণ তিনি ইরশাদ করেন যে বেশিরভাগ ক্ষেত্রে যেই ব্যক্তি আপন মানাকিবকে উল্লেখ করেন, তো বিশেষ করে সেই জামানায়, তো আপন ফজিলত সমূহ বর্ণনা করতে গিয়ে মনে হয় যে তিনি তার উপরে অহংকার করছেন। যেমন আমাদের মধ্যে সাধারণ লোকের এই অভ্যাস হয়ে থাকে, আমি তো অমুক, আমার জানা আছে আমি অমুক, তোমরা কি জানো, আমি এই বিষয়গুলো অর্জন করেছি। তো কথা বলার এমন একটি পদ্ধতি রয়েছে যাতে সামনের ব্যক্তি মনে করে থাকেন যে অহংকারের মধ্যে এসে এই কথা তিনি উল্লেখ করছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেউ যেন এই বিষয়টি ধরে না নেয় যে অহংকার বশত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা স্পষ্ট করে দিলেন আমি অহংকার বশত এটা বলছি না, বরং আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের প্রকাশ করতে গিয়ে, সেই নিয়ামত সমূহকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আর আল্লাহর ফজিলত সমূহ বর্ণনা করার জন্য আমি তোমাদের সামনে এই কথা বলছি, না হয় এটা অহংকার বশত আমি বলছি না। আর অনেক উলামাগণ ওয়ালা ফখরার অর্থ এটা বর্ণনা করেছেন যে সবচাইতে বড় ফজিলত হচ্ছে এটা যে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানের সরদার তো আমাকে বানিয়ে দিয়েছেন। তো এটা থাকা সত্ত্বেও যখন আমি এই বিষয়ে অহংকার করছি না, কারো কাছে এমন কিছু থাকলে তো সে বিষয়ে এসে অহংকারের প্রয়োজনও কেন হবে? অন্য কারো অহংকার করা উচিত নয়, তাকাব্বুর করা উচিত নয়। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর বারগাহে নমনীয়তা প্রকাশ করা উচিত, আর যেখানে এই নিয়ামত প্রকাশের সুযোগ থাকে সেটা প্রকাশ করা উচিত। ঠিক আছে, ইরশাদ করছেন ওয়া ইন্নামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা লিইউআরিফা উম্মাতাহু মানজিলাতাহু ইনদা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা এই জন্য ইরশাদ করেছেন যে আমি আদম সন্তানদের সরদার, আমি ফখর করছি না, এটা এই জন্য বলেছেন যাতে তিনি আপন উম্মতদেরকে আপন রবের নিকটে যা ওনার মাকাম এবং মর্তবা সেটা যেন স্পষ্ট হয়ে যায়, যে ওনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে কেমন সেটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়। ওয়ালাম্মা কানা মান যাকারা মানাকিব নাফসিহি ইন্নামা ইয়াযকুরুহা ইফতিখারান ফিল গালিবি আরাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকতা ওয়াহমা মান ইয়াতাওয়াহহামু মিনাল জাহালাতি আন্নাহু যাকারা যালিকা ইফতিখারান ফাকালা ওয়ালা ফখরা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ইরশাদ করেছেন ওয়ালা ফখরা। তো তার কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি আপন মানাকিব সমূহ উল্লেখ করেন তো সাধারণভাবে তিনি আপন মানাকিবকে অহংকারের সাথে প্রকাশ করে থাকেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে ইচ্ছে করেছেন যে কোনো অজ্ঞ ব্যক্তি এই সন্দেহের মধ্যে পড়ে যাবে যে তিনি এই কথা অহংকারের সাথে বর্ণনা করেছেন, তো উনার সন্দেহকে দূর করার জন্য তিনি বলে দিয়েছেন ওয়ালা ফখরা, এর উপরে আমার কোনো অহংকার নেই। দ্বিতীয় কারণ উল্লেখ করেছেন ওয়ামিনহা কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি লাওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখরা। যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইরশাদ হচ্ছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে আমার হাতে হামদের পতাকা থাকবে কিয়ামতের দিন, আর কোনো অহংকার নেই। এই হাদিসে মুবারকাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজা আর অন্যান্যরা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আরও এটার তাখরিজ অবশিষ্ট রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন হামদের পতাকা লেওয়ায়ে হামদ আমার হাতে থাকবে। লেওয়া বলা হয় পতাকাকে, হামদ বলা হয় প্রশংসাকে, যে প্রশংসার পতাকা এটা আমার হাতে থাকবে। এখন লিওয়াউল হামদ কি, কিছু উলামাগণ এটা উল্লেখ করেছেন যে লিওয়াউল হামদ এর সাধারণ অর্থ হচ্ছে পতাকা, কোনো প্রকৃত পতাকা নয়, প্রকৃত পতাকা নয়, বরং যখন কোনো আহলে আরব যখন কাউকে কারো প্রসিদ্ধতা বর্ণনা করেন, কারো প্রসিদ্ধি লাভের বর্ণনা দেন, আর কারো মকাম এবং মর্তবার শ্রেষ্ঠত্বকে বর্ণনা করেন, তো তার জন্য বলা হয় তার পতাকা উত্তোলিত হোক, যেভাবে আমাদের এখানেও বলা হয় তার পতাকা উচ্চ হোক। তো পতাকা শব্দটি প্রসিদ্ধতার জায়গায় ব্যবহার হয়ে থাকে।
তো অর্থ এটা হবে আমি প্রশংসার প্রসিদ্ধতার সাথে কিয়ামতের দিন পরিচিত হব, ঠিক আছে? কিন্তু এটার যথার্থ অর্থ হচ্ছে আর উসুল এবং কায়দাও হচ্ছে এটা যে এটা দ্বারা উদ্দেশ্য প্রকৃত পতাকা। এখন সেটা দেখতে কেমন হবে সেটা সেই বিষয়ে আল্লাহ এবং রসুলই ভালো জানেন। কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতের মধ্যে প্রশংসার পতাকা থাকবে, অবশ্যই থাকবে। এখন প্রশংসার পতাকা এটাকে কেন বলা হয়? তো তার কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা মজুদ রয়েছে কিয়ামতের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করবেন, আর এমন প্রশংসা তিনি করবেন যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এমন প্রশংসা না কেউ প্রথমে বর্ণনা করেছেন না তারপরে কেউ বর্ণনা করতে পারবেন। তো ওনাকে মকামে মাহমুদ সে সময় দেওয়া হবে, অতঃপর ওনাকে পতাকা দেওয়া হবে। তো এই হামদের পরে যেহেতু ওনাকে এই পতাকা দেওয়া হচ্ছে, মকামে মাহমুদের মধ্যে এই পতাকা দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে লেওয়াউল হামদ বলা হয়, ঠিক আছে? তো এই পতাকা ওনাকে দেওয়া হবে আর ওনার উম্মতরা এটা চিনতে পারবেন যে ওনার যারা উম্মত হবেন তারা এই পতাকার দিকে ফিরে আসবেন, ঠিক আছে? অতঃপর তিনি যেটা ইরশাদ করলেন সেটা হচ্ছে ওয়ামিনহা কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদামু ফামান দুনাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখরা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান রয়েছে যে আদম আলাইহিস সালাম আর উনি ছাড়া যারা আছেন একেবারে সবাই এই পতাকার নিচে থাকবেন, সে বিষয়ে আমি কোনো অহংকার করি না। আমার পতাকার নিচে থাকবেন, তো এটার অর্থ কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পতাকার নিচে থাকবেন, তিনি সকলের কায়েত হবেন, এই সমস্তদের সরদার হবেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে মজুদ হবেন। তো আদম আলাইহিস সালাম এবং সমস্ত ব্যক্তিবর্গ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে কিয়ামতের দিন মজুদ হবেন। ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করার পরে বর্ণনা করছেন ওয়াহাদিহিল খাসাইস, ওনার সৈয়দুন নাস হওয়া, ওনার সাহিবে লিওয়াউল হামদ হওয়া আর ওনার লিওয়ায়ে হামদের নিচে সমস্ত মানুষ একত্রিত হওয়া। হাদিহিল খাসাইস তাদুল্লু আলা উলুভি মারতাবাতিহি আলা আদম ওয়া গায়রিহি ইয লা মা'না লিতাফদীল ইল্লা আত-তাখসিস বিল মানাকিব ওয়াল মারাতিব। অর্থাৎ এই খাসাইস, এই বৈশিষ্ট্যসমূহ এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আদম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম ছাড়া অন্যান্যদের উপরেও শ্রেষ্ঠ হওয়ার ইঙ্গিত বহন করে, যে ওনার মর্তবা ওনাদের চাইতেও সুউচ্চ, এই জন্য যে তিনি যে ফজিলত অর্জন করেছেন। আগে বর্ণনা করেছেন যে ফজিলতের যে অর্থ রয়েছে, আমি সেটা আলোচনার মধ্যে বর্ণনা করেছি যে ফজিলতের অর্থ এটি হয়ে থাকে আল্লাহ পাকের বারেগাহে মর্যাদা বৃদ্ধি পাওয়া, আল্লাহ পাকের বারেগাহে মর্যাদাসমূহ বৃদ্ধি পাওয়া, যেটাকে অধিক সওয়াব বলা হয়। অধিক সওয়াবের দ্বারা উদ্দেশ্য কি? মর্যাদা আল্লাহ পাকের বারেগাহে বৃদ্ধি পাওয়া। তো যে তফজিল রয়েছে, ফজিলত রয়েছে, সেটা কিভাবে অর্জিত হয়? আল্লাহ পাকের বারেগাহের মধ্যে মর্যাদা বৃদ্ধি হওয়ার মাধ্যমে। আল্লাহ পাক প্রশংসা করছেন কাদের? তাদের মর্যাদার উচ্চতা আমাদের বুঝে আসছে, এই জন্য বলা হয় তফজিলের কোনো অর্থ নেই, বরং অর্থ হচ্ছে তিনি মর্তবা এবং মকামের দিক থেকে বিশেষ হবেন। এটা ওনারই সম্মান, ওনারই মানকাবাত। তো এই ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস সমূহের আলোকে কথাগুলো উল্লেখ করছেন। আর এই একটি হাদিসে মুবারকা যার মধ্যে অনেক কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু তার আলাদা আলাদা অংশ, আলাদা আলাদা বৈশিষ্ট্য, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা আলাদা ফজিলত সমূহ বর্ণনা করেন। এই জন্য তিনি এই পদ্ধতিতে এই হাদিসে তৈয়বাগুলো বর্ণনা করছেন। তিনি আরো আলোচনা ইরশাদ করেছেন, কিছুটা ব্যাখ্যামূলক, যেটা স্বল্প সময়ে শেষ করা যাবে না। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী দরসে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক এমন ফজিলত যেটা ওনার অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের উপরে শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে ইঙ্গিত করে, সেগুলো শোনার আমরা সৌভাগ্য অর্জন করব। এই বিষয়ে সৈয়দ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক রিসালা রয়েছে তাজাল্লিল ইয়াকিন বিআন্না নবিয়্যানা সাইয়্যিদুল মুরসালিন। এই রিসালার মধ্যে যে দ্বিতীয় অংশটি তিনি আহাদিসে তৈয়বার আলোকে বর্ণনা করেছেন, ইমামে আলা হযরত শুরুটাও এই হাদিসে পাক দ্বারা করেছেন। আর অনেক ব্যাখ্যার সাথে তিনি
হাদিসে তৈয়বা উল্লেখ করেছেন। সেখানে তিনি হিয়াতুল আউলিয়ার একটি হাদিসে মুবারকা উল্লেখ করেছেন আর তার ব্যাপারে বলেছেন যে প্রত্যেক মুসলমানের উচিত বরং জরুরি হচ্ছে এই হাদিসে পাক মুখস্থ করে নেওয়া। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাদিসে পাকও আমরা আলোচনা করব। রব তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা দান করুন। আর সব সময় আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার তৌফিক দান করুন। আর এই মোহাব্বতকে প্রতিটা সময়ে আমাদের মধ্যে বাড়িয়ে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা।